যখন আমরা দেখছিলাম মানে এই প্রশ্নটা তখনই মনে আসছিল যে যখন উপদেষ্টা হিসেবে শেখ বশির এবং মোস্তফা সরওয়ার ফারুকী তারা দুজন যখন উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন তখন তাদের নিয়ে অনেক বিতর্ক উঠলো এবং তার প্রেক্ষিতে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন যে আহ, অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে, মানে এই ব্যবস্থা নেওয়া বা খতিয়ে দেখার এখতিয়ারটা কি উপদেষ্টা মাহফুজ আলম তার কাছেও আছে? আর এখন উনি কি বলেছেন, কি উদ্দেশ্য বলেছেন, আই ডোন্ট নো, বাট আমি যদি মনে করি যে এটা প্রসেস, যেহেতু উপদেষ্টা পরিষদের যিনি হেড, তিনি হচ্ছেন চিফ অ্যাডভাইজার। আর নামটা হচ্ছে চিফ অ্যাডভাইজার, আর আমরা হচ্ছে অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার মিনস ইট ইজ এ চিফ হু ডিসাইডস উইদান উইথ কনসালটেশন অফ আদার্স। হ্যাঁ, উনি ডিসাইড করেন। উনি যদি কাউকে আমাকে বলেন যে আপনি ওই দুটো খতিয়ে দেখেন, তাহলে ইটস হিজ ডিজায়ার দ্যাট আমি খতিয়ে দেখছি। আমি এককভাবে বলতে পারবো না যে দুজন কিভাবে আসলে আমি একটু খতিয়ে দেখি, বিকজ দে আর ইকুইভ্যালেন্ট। তারা উপদেষ্টা মানে আমি উপদেষ্টা, তারাও উপদেষ্টা। এবং উপদেষ্টা কার কাছে? চিফ অ্যাডভাইজার। যে আমরা চিফ অ্যাডভাইজার উপদেষ্টা হয়ে কাজ করছি টু দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, যেমন ধরুন, এটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট নিয়ে আসি, দ্য প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, মিনিস্টাররা হয় প্রাইম মিনিস্টার যদি মনে করেন আমার এই লোকটাকে দরকার আমার মন্ত্রণালয় বা আমার ক্যাবিনেটে, তখন প্রাইম মিনিস্টার নিয়োগ করেন। এ তো ফ্যাক্ট। জি। এটা কেউ বলতে পারে না যে আমি ইকুয়াল টু প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমাকে নিয়োগ দিতে, আমি 5 বছরের জন্য মন্ত্রী হয়ে গেলাম, তো বলে না কেউ। তো কাজে এনিথিং দ্যাট কামস আইদার, আমি যদি করি, আমি উচ্চারণ করি বা না করি, আমি যে কাজগুলো করছি আই এম ডুইং ইট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্ট হেডস বাই চিফ অ্যাডভাইজার, জি। অ্যান্ড আই এম পার্ট অফ ইট। এখন 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 আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি দেই। মাহফুজ সাহেব কি বলেছেন না বলেছেন সেটার দায় দায়িত্ব উনি নেবেন, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। স্পষ্ট। আহ, মানে তিনি এখন দপ্তরবিহীন উপদেষ্টা, এর আগে আমরা দপ্তরবিহীন মন্ত্রী দেখেছি। মানে দপ্তরবিহীন উপদেষ্টাদের আসলে কাজ কি? দপ্তরবিহীন উপদেষ্টাদের কাজ হয়তো এখন এই মুহূর্তে মোটামুটি ভাবে মন্ত্রণা দেওয়া চিফ অ্যাডভাইজারকে। আর আহ, আগেই তো তিনি তিনি প্রধান উপদেষ্টার সহকারী ছিলেন, প্রধান সেটা সহকারী। হচ্ছে ওনাকে ওই স্ট্যাটাসে তো আনা হয়নি তখন। এখন তো তিনি যে স্ট্যাটাসে আসছেন সেটা হচ্ছে উপদেষ্টার স্ট্যাটাস। তিনি কিন্তু আগে যে মানে প্রধান উপদেষ্টার উপদেষ্টা ছিলেন, হুম। সেটা কিন্তু উপদেষ্টার স্ট্যাটাসটা ছিল না। আর এখানে ক্যাবিনেটে উনি ওনার বক্তব্য কোনো বিষয় যদি দিতে চান তাহলে দিতে পারেন, আগে যেটা দিতে পারতেন না। অথবা তাকে যদি বলা হয় যে এই বিষয়ের উপরে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা, উনি বিশ্লেষণটা দিতে পারেন। আগে যেটা তার এটা ছিল না, কারণ ক্যাবিনেটে বসে অনলি দ্য ক্যাবিনেট মিনিস্টার্স, হ্যাঁ, আর সাপোর্টেড বাই দ্য সেক্রেটারিজ। তো কাজে প্রধান উনি যে দপ্তরবিহীন মানে এই নয় যে ওনার কোনো কাজ নেই। দপ্তরবিহীন মানে প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে তাকে আজকে কাজটা দেওয়া হবে, তাহলে উনি সে কাজটা করবেন। মানে জি। হি ইজ নট ফিক্সড ইন ওয়ান মিনিস্ট্রি। জি। তারা আসলে নানান রকম কাজ দেখছি। বিভিন্ন সময় ফেসবুকে তাকে নানান রকমভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যায়। বিভিন্ন রকম স্ট্যাটাস দেন। সম্প্রতি একটা স্ট্যাটাস খুব আলোচিত হয়েছে। আপনি দেখেছেন নিশ্চয়ই, বা দেখেছেন কিনা আমি জানি না। তিনি বলছেন বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি একটা ভূগোল পরিবর্তনের বার্তা দিচ্ছেন। তিনি বাংলাদেশের ভূখণ্ডকে পোকায় খাওয়া ভূখণ্ড উল্লেখ করছেন। তিনি বলছেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পুনরুদ্ধারের লড়াইয়ের বার্তা দিচ্ছেন, যেখানে আসলে ভারতের একটা ম্যাপ দিচ্ছেন, অখণ্ড একটা ম্যাপ দিচ্ছেন, যেখানে ভারতেরও কয়েকটি অংশ, আসাম ত্রিপুরার মতো কয়েকটি অংশ রয়ে গেছে। এই অংশটা মানে পুরোটা উদ্ধারে লড়াইয়ের বার্তা দিচ্ছেন। 24-এর লড়াই অসমাপ্ত, এমন একটা মন্তব্য করছেন। এই বিষয়ে মানে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখিনি এটা, আচ্ছা। আপনি আমি শুনেছি মাত্র। আচ্ছা, আপনি তারপর শুনেছেন, শুনলাম হ্যাঁ, যে সেটা এটা হবার কথা। কারণ উনি আবার দিয়ে 2 এটা ঘন্টার মধ্যে সরিয়ে ফেলেছেন স্ট্যাটাসটি। হ্যাঁ, সো আমি যেটা দেখিনি সেটার উপরে আমার পক্ষে কমেন্ট করা সঠিক হবে না বা উচিত নয়। আমি অন্য কারো কথা শুনে বিশ্লেষণ করি না, আমি নিজে দেখে আমার মতো করে আমি বিশ্লেষণ করতে পারি, সিন্স আই হ্যাভ নট সিন। সো আমি আপনার মুখে শুনেছি, বাট আই ক্যান এটার উপর কমেন্ট করতে পারছি না। আচ্ছা। আমিও তার স্ট্যাটাসটা স্ক্রিনশট আকারে দেখেছি। পরবর্তীতে অনেকেই সেটি জি, স্ক্রিনশট রেখেছেন এবং জি। সেটা দেখেছি। এই বিষয়গুলোই সেখানে রয়েছে। আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়েও দিতে পারি, আপনাকে দেখাতেও পারি এখন। আ ভূগোল ম্যাডাম, পরিবর্তনের যে বার্তা। স্ক্রিনশট স্ক্রিনশট তো আপনি আজকাল কোনটা কিভাবে স্ক্রিনশট হয় এটা তো বলা মুশকিল।
সো ওইটার রেফারেন্সে আমি কথা বলতে চাই না। আচ্ছা, এটা তিনি নিয়ে এটি বরং যদি অস্বীকার আলোচনা করেননি। হতো, স্ক্রিনশটের ব্যাপারে কোনো রকম অস্বীকার করেননি ওকে, যেটি এটা যদি কখনো আলোচনা হয় না ফোরাম, তখন সেই আলোচনার প্রেক্ষিতে আমি কথা বলতে পারবো। আচ্ছা, উনি কিন্তু যদি সরিয়ে থাকেন, হ্যাঁ, উনি যদি সরিয়ে থাকেন, তার মানে উনি রিয়েলাইজ করলেন যে এটা ওভাবে উনি ওনার স্ট্যাটাসে এটা দেওয়া উচিত হয়নি, মনে করি তো সরিয়েছেন, না তো সরাতেন না, অনেকেও তো সরাতেন না। তো যদি উনি রিয়েলাইজ করে থাকেন, তাহলে এটা উনি ওনার উপলব্ধি, জি, উনি এটা করেছেন, নয়তো উনি পরে উপলব্ধি করেছেন যে না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, তো ধরুন আমি আগে তো অনেক টক শো করতাম, অনেক কিছু বলতাম, আপনি যে সাবজেক্টগুলোর কথা বলতেন সবই বলতাম। এখন আমার পক্ষে কি অন্য আরেকজনের মন্ত্রণালয় বা অন্য আরেকজনের কাজের উপরে কথা বলাটা ঠিক হবে? আই ডোন্ট থিঙ্ক সো, এন্ড আই কিন্তু উইল নট কেন ডু ইট। হবে না? কেন হবে না? আপনি আপনার বাক স্বাধীনতা আছে এবং আগে যেমন আমরা দেখতাম মন্ত্রী যারা মানে আসলে আমি যদি বলি রাজনৈতিক দলের যখন সরকার থাকে তখন তাদের না হয় একটা বিষয় থাকে আমাকে পরবর্তী সময়ে নমিনেশন পেতে হবে, আমার পরবর্তী রাজনীতি করতে হবে। আপনাদের তো সেই অবস্থাটাও নাই। তাহলে আপনারা কেন না না, মানে আমার সেই অবস্থা, হ্যাঁ, আমার সেই অবস্থা নেই, বাট একদম। কিন্তু আমি তো আমার কলিগকে তো ক্রিটিসাইজ করতে পারিনি। কেন দ্যাটস নট পারেন না? যারা নর্ম। মন্ত্রণালয়ে আগে কাজ করেছেন বা রাজনৈতিক দলে তাদেরকে যদি আসলে আপনারা ক্রিটিসাইজ করতে পারেন, আপনার না, কলিগকে কেন তাদের পারেন করতে না? পারি না, তাদের করতে পারি, আমি ওটা বলছি না, আমি এখনকার কথা বলছি। আমার কলিগ যারা নিজেরা কাজ করছে, তার কোনো ফল্ট হলে তিনি এক্সপ্লেন করবেন, আমি তার হয়তো এক্সপ্লেন করতে যাব না। আমি করতাম যদি আমি সেই পজিশনে থাকতাম যে আমার আপনি কি মনে পোর্টফোলিও করেন একটা একটি আছে। ফল্ট হয়েছে? সেটা আমি তাকে বলবো, আই উইল টেল হিম। আচ্ছা। কিন্তু আমরা যেটি দেখলাম সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে আসলে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ২ ঘন্টা স্ট্যাটাস ২ ঘন্টা বা তার কাছাকাছি একটু বেশি কম সময় না, স্ট্যাটাসটি ছিল। প্রতিক্রিয়া শোনেন, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার যারা আছেন নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করছেন। এই যে আপনি কথাগুলো বললেন, এই কথাগুলো তো ডেফিনেটলি কারো না কারো কানে গিয়েছে। নিশ্চয়ই। এটা অনেক নিয়ে তো আলোচনা আলোচনা হয়েছে। হতে পারে, এটা নিয়ে তো আলোচনা হতে পারে। এবং সেটা আলোচনা হয়তো যদি আপনার উপদেষ্টা পরিষদে হয়, হয় সেটা ইন ক্যামেরা হবে অথবা ইন পাবলিক হবে, পাবলিকলি বলা হবে। এখন সে সরিয়ে যদি এটা ইন্ডিকেট করে যে না, আই এম সরি, দ্যাট কুড বি ওয়ান অফ দি মেসেজ, আমি তো ঠিক বলতে পারবো না। আপনি কি মনে করেন সরকারের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত? কারণ এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম গৃহযুদ্ধ অনিবার্য এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেটি অবশ্য এখনো আছে যে মুরব্বি বা পুরনো বন্দোবস্ত পুরনো বনাম নতুন একটা গৃহযুদ্ধ অনিবার্য এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছিলেন। সেই বিষয়ে কোনো রকম সেটি নিয়ে অনেক এটা আলোচনা আমি হয়েছিল। কিন্তু দেখিনি, এটা কিন্তু উনি কখন দিচ্ছেন তাও জানি না। হ্যাঁ, কিন্তু সরকার এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করে নাই। আহ, আহ, যদি মন্তব্য করতে হয় এই বিষয়ে, তাহলে আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট পারসন ইজ ফরেন অ্যাডভাইজার। আচ্ছা, কিন্তু তার হি কাছ ইজ দ্য থেকে পারসন। এই বিষয়ে কোনো মন্তব্য দেখিনি। আমরা কিন্তু ভারতকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দেখেছি। ভারতের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমের এই যে ভূগোল পরিবর্তনের যে বার্তা এবং এর জন্য লড়াইয়ের যে আভাস তিনি দিচ্ছেন, সেটির বিষয়ে তারা কড়া প্রতিবাদ জানাচ্ছে ভারতের পক্ষ থেকে। হ্যাঁ, অত প্রতিবাদ হয়তো তারা এই বিষয়ে জানাচ্ছে যে তিনি একটি ইম্পর্ট্যান্ট জায়গায় সরকারে বসে আছেন। উনি যদি সরকারের বাইরে কিছু বলতেন, তাহলে এই প্রতিবাদ ভারত কখনো জানাতো না, বা জানালেও ইগনোরেবল ছিল। ভারত যদি প্রতিবাদ জানিয়ে থাকে, তাহলে ইটস এ ডিপ্লোম্যাটিক প্রতিবাদ। আমার ডিপ্লোম্যাটিক প্রতিবাদের জবাব দেবে আপনার আমাদের দি হেড অফ দ্য ডিপ্লোম্যাট, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ফরেন অ্যাডভাইজার। এখন আমি জানি না উনি এটা নোটিশ নিয়েছেন কিনা, নোটিশ নিলে উনি কোনো প্রতিক্রিয়া করবেন কিনা। এরকম কোনো প্রতিক্রিয়া অবশ্য আমরা এখনো দেখিনি। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তিনি গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে যাকে মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছিলেন, মানে তার কাছ থেকে এই বক্তব্যগুলো যখন আসে তখন আসলে এই বিষয়গুলো মানে এই প্রশ্নটাই করতে চাই যে বিশ্লেষণও কেন হয় না? মানে আপনি বলছিলেন যে আপনি এখনো জানেন না বিষয়টি বা দেখেন নাই। সরকারের মধ্যেও কোনো আলোচনা এখনো পর্যন্ত হয় নাই। মানুষের মধ্যে কনসার্ন বা প্রতিবেশী আমি রাষ্ট্র আপনার প্রতিক্রিয়া। কনসার্নটা আমি আপনার কনসার্নটা নেক্সট টাইম পৌঁছিয়ে দেবো। নিশ্চয়ই সরকার। অনেক অনেক ধন্যবাদ। এটি নিয়ে অনেক আলোচনা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম জি সহ গণমাধ্যমের জায়গায় জি, বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমি পৌঁছে দেবো, আমি পৌঁছে দেবো যে আপনার সাথে while টকিং, মানে আপনি বলেছেন দিস ইজ কনসার্ন অফ দি পিপল, আই ডেফিনেটলি ট্রাই টু প্রোটেক্ট ইন রাইট রাইট প্লেস ইন টু রাইট টাইম। জি, অনেক ধন্যবাদ।